আসছে তো অনেক জাহেলদেরকে 100 টাকা দিয়ে নিজের মাথা বিক্রি করে দিবে। ওর কাছে এলেমের দাম নাই, ওর কাছে জাহেল তো টাকার দাম। আবার কারো কাছে 100 টাকারও দাম নাই, 1 কাপ চা দিলেই তারা কিনতে পাওয়া যায়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। তাহলে বলদদেরকে কিনতে কয় টাকা লাগে? এটাও লাগে না, 1 কাপ চা দিলেই কেনা যায়। এই জন্য আলী যে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের জন্য ইলম, তাদের জন্য, বলেন কাদের জন্য? জাহেলদের জন্য। কাদের জন্য? জাহেলদের জন্য সম্পদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরায়রাকে জিজ্ঞাসা করতেছিলেন, হে আবু হুরায়রা, গনিমতের কিছু মাল আছে, এগুলো তো সব সাহাবা একরামদেরকে বন্টন করে দেওয়া হতো, তো তুমি আমার কাছে চাইলেই তো তোমাকে আমি কিছু দেই, চাও না কেন? অভাব অনটনে আসো। হযরত আবু হুরায়রা ইলমের পিছনে ছুটতে যে সারা জিন্দেগি ইনকাম করার সুযোগ পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গনিমতের মাল চাও, আমি তোমাকে দেই। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের চাইতে আপনার সিনার ভিতরে যে ইলম আছে, ওই ইলমের দাম অনেক বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইলম দান করেন, আপনার সিনার থেকে ইলম দিয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, এই জায়গায় বসে যাও। আবু হুরায়রা বসলেন, পয়গম্বর বসলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, মাঝখানে একটা চাদর বিছাও। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর আদেশে আমি আমার গায়ের চাদরটা মাঝখানে বিছায় দিলাম। আমার এখনো চোখে ভাসে আমার গায়ের উকুনটা আমার চাদরের মধ্যে কিলবিল করে হাঁটছিল। নবী আমার দিকে তাকে একটা মুস্কি হাসলেন, তারপরে কি যেন পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, পড়ার পরে কি যেন ওই জায়গার ভিতরে রাখলেন। নবী আমাকে পড়া শেষ হওয়ার পর ডাক দিয়া তাকায় বলে, হে আবু হুরায়রা, এই চাদরটা সুন্দর করে জড়ায় ধরো, তোমার সিনার সঙ্গে লাগায় চাদরটা ভাঁজ করে সুন্দর করে একটু জড়ায় ধরে নাও। আমি আমার পয়গম্বরের কথা অনুযায়ী চাদরটা ভাঁজ করলাম, তারপরে ওই চাদরটাকে আমি আমার সিনার সঙ্গে লাগাইলাম। আল্লাহর কসম, আল্লাহর নবীর ওই বরকতি চাদর যেটা আমি আমার সিনার সঙ্গে লাগাইলাম, ওই দিনের পর থেকে আমি আবু হুরায়রার সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের গভীরতা দান করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার থেকে আবু হুরায়রার সিনার মধ্যে কোরআনের নূর আল্লাহ দিয়ে দিয়েছেন। এটাকে সিনার থেকে সিনা আল্লাহ পাক দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে প্রথমে কোরআনকে রাখলেন, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে এটা নাজিল করলেন। আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন, জিবরিলের মাধ্যমে এটা নাজিল করলাম। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন, মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ওটা জিবরিলের মাধ্যমে দিয়েছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে পয়গম্বরের সিনার মধ্যে ঢুকায় দিয়েছেন। কোথায়? সিনায়। কোথায়? ওই যে বললাম, কোরআন ঢুকানোর জন্য সিনাটাকে পরিচ্ছন্ন রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সিনার মধ্যে দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত কিতাব দান করেছেন, প্রত্যেকটা নবীকে হাতে ধরে ধরে আল্লাহ পাক কিতাবগুলো দিয়েছেন। মূসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করলেন, হাতের ভিতরে ধরায় দিলেন, বই আকারে নাও, এটা তোমার কিতাব। হে পয়গম্বর মূসা, তুমি এটার উপরে আমল করো, উম্মতকে আমল করতে বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে দায়িত্ব নয়, এটা তোমার দায়িত্ব। তোমার উম্মত যতদিন থাকবে, তুমি যতদিন থাকবা, এই কিতাবের উপরে তুমি আমল করবা। আল্লাহ পাক বলেন, এ দাউদ, তোমাকে কিতাব দান করলাম সিনার মধ্যে নয় হাতের মধ্যে। ঈসাকে কিতাব দান করলেন সিনার মধ্যে নয় হাতের মধ্যে। দায়িত্ব কার? বলে আল্লাহর নয়। যার কারণে এখনো পর্যন্ত বাজারে তাওরাত জাবুর ইঞ্জিল আছে, কিন্তু একটাও 1 নম্বর নয়, সব 2 নম্বর।
কেন? আল্লাহর হাতে দায়িত্ব ছিল না, কেননা মানুষ বিকৃত করে ফেলছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম পয়গম্বর, সব নবীদেরকে আমি আল্লাহ হাতের মধ্যে ধরাইলাম, কিন্তু কোরআনটা যখন আমি আল্লাহ দান করলাম, এটা আমি আল্লাহ পাক আপনার হাতে বই আকারে ধরাই নাই। 23 বছরের জিন্দগিতে একটা একটা আয়াত করে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনটাকে ঢুকায় দিলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলাম, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতে হাতের মধ্যে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সিনায় কোরআন দিয়ে দিয়েছেন। এখন নবীর ওস্তাদকে আল্লাহর নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমা ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উম্মি নবী বানাইলেন। আমি ইলম জানতাম না, স্বয়ং আল্লাহ জিবরিলের মাধ্যমে ওস্তাদ হয়ে আমি নবীকে দ্বীনের ইলম শিক্ষা দিয়েছেন। আদব জানতাম না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের শিক্ষক হয়ে আমি পয়গম্বরকে আদব শিখিয়েছেন। সুবহানাল্লাহ। যেই কোরআনের এলেমের শিক্ষকটা স্বয়ং কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ শিখাইছেন জিবরিলকে, জিবরিল শিখাইছেন নবীকে, নবী শিখাইছেন সাহাবা আজমাইনদেরকে, সাহাবা আজমাইন শিখাইছেন তাবেঈদেরকে, তাবেঈ তাবে তাবেঈ আইম্মা মুজতাহিদিন সালফে সালিহিন, সিনাত থেকে সিনাত, সিনাত থেকে সিনাত, এই পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেছে। বাংলা বুখারী আর শুধু শুধু তরজমা পড়লেই আলেম হওয়া যায় না। এই সিনার এলেম ওলামা একরামদের সিনাত থেকে নেওয়ার জন্য তাদের দরসে বসা লাগে, ঠিক কিনা? এমনি এমনি হয় না। আমাদের উস্তাদ, আমার মুরব্বী শেখ মুফতি হাফিজউদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া হযরত আমার তালিমি মুরব্বী ছিলেন যখন মাদ্রাসায় পড়ি, মালিবাগ মাদ্রাসার প্রধান মুফতি। তা হুজুরকে আমরা দেখতাম আমাদের মাদ্রাসায় আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আসতেন। তো উনি যখন আসতেন, আসাদ মাদানী আওলাদে রাসূল, তা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় আসতেন, হযরত জুতা যখন খুলতেন, আমার উস্তাদকে আমরা দেখতাম জুতাটা এভাবে ভাঁজ করে এই সিনার সাথে এবং এভাবে জড়ায় ধরে পরে হুজুরের পিছে পিছে হাঁটতেন। আমরা একদিন দর্শের ভিতরে হুজুরকে জিজ্ঞাসা করছি, হুজুর জুতা আপনি নিয়ে এই জায়গায় রাখেন কেন? শোনো বাবা, আকাবিরদের জুতার ভিতরেও এলেম আছে, আকাবিরদের জুতার ভিতরে। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খানকায় কোনো আলেম যদি যাইতো, কখনো কখনো উনি তার চেহারা দেখলে পড়তে পারতেন, ওনারা মুতালা করতে পারতেন মানুষের চেহারা, কে কি ধরনের চোখ দেখলে বলে দিতে পারতেন। ওদের কলব কাশ খোলা ছিল, তাদের চোখ আমাদের চোখ এক না। তো উনি কিছু কিছু মানুষকে মসজিদে বলতেন, এই 5 ওয়াক্ত নামাজের পর মুসল্লিদের জুতা ঠিক করবা, এটা তোমার কাজ। জুতা ঠিক করতে দিয়ে দিতেন। কেন? যে যত বেশি জুতা ঠিক করতে পারে তার অন্তর তত পরিচ্ছন্ন থাকে, কারণ অহংকার দূর হয়। আর অহংকার যখন দূর হয় তখন ওই নফসের ভিতরে কোরআনের আমিকত আল্লাহ দান করে দেন। ভাইরা আমার, এই কারণে কোরআনের ইলমটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখাইছেন। সিনাত থেকে সিনা এই পর্যন্ত আসছে। আমাদের মাদ্রাসায় যখন আমরা বুখারী পড়ি, কিছু কিছু হাদিস বর্ণনা করার সময় আমাদের ওস্তাদরা আমাদেরকে খেজুর খাওয়াইছেন, এটাকে মুসালসালে হাদিস বলে। কিছু কিছু খেজুর খাওয়াইছেন, হাদিস বর্ণনা করেছেন। সাহাবা একরামরাও যখন রাসূল থেকে হাদিস শুনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস